अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। महावीरभिरमं मृगोमधतिलकं कुण्डलाक्रान्तगण्डं खञ्जाङ्खं कम्बुकण्ठं स्मितशुभमुखं साधवे न्यस्तवेणुं श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशभूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृन्दितं ब्रह्मा गोपालवेशम्। जयो रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের শরণ, তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। জয় নিতাই, জয় গৌরহরি। আমি অতি অধম এবং এক ক্ষুদ্র এবং অন্তযুক্ত একটি জীব। ভগবান সম্বন্ধীয় কথা বলার মতন এই যোগ্যতা এই ক্ষুদ্র জীবের নেই। ভক্তি রানীর কৃপায়, যদি ভক্তি রানী কৃপা করেন, সেই কৃপা শক্তির গুণে যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কোনো কথা বলার যোগ্যতা প্রদান করেন, তবেই এই দেহ ভগবান কৃষ্ণ সম্বন্ধীয় কথা বলিতে পারে। কারণ আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি নিয়ন্ত্রণ করছেন, সেই স্বয়ং ভগবান, যার অনন্ত লীলা এবং যিনি অচিন্ত, তাহাকে কি এই অতি ক্ষুদ্র জীবের দ্বারা চিন্তনের মধ্যে কি আনা সম্ভব? তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, ভক্তের মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। ভক্তের মধ্যে তোমার শোভা এমন সুমধুর। সুতরাং সেই ভগবানকে, স্বয়ং ভগবান যিনি নিত্য, সেই নিত্য, এই অনিত্য দেহ, সেই নিত্যকে প্রকাশ করা বা তার লীলা সম্বন্ধে বলার যোগ্যতা এই অধবের নয়। তাই ভক্তি রানীর কৃপাতে তিনি যেটুকু আমাকে এই অধমকে কৃপা দিয়েছেন, সেই কৃপা গুণী তার সম্বন্ধে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অষ্টমী, এই অষ্টমী তিথিটি সম্বন্ধে একটু আলোচনা এবং এর মাহাত্ম্য কথা সম্বন্ধে বর্ণনের যোগ্যতা কানু ঠাকুর এই অধমকে দিয়েছেন যেটুকু, সেটুকু এখানে পরিবেশন করা হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে স্বয়ং ভগবান যিনি, তিনি কখনোই যোনিসম্মত নন, অযোনিসম্মত। অর্থাৎ ভগবান কখনো প্রাকৃত জীবের নেই যে জন্ম, প্রাকৃত জীবের যে জন্ম, সেই জন্মের নেই ভাবনায় আমরা ভগবানের জন্মকে বা ভগবানের আবির্ভাবকে যদি সেই সঙ্গে একইভাবে তুলনা করি, তাহলে তাহা মুখ্যের নামান্তর। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতায়, জন্ম কর্ম চোমে দিব্যমেবং যো ব্যক্তি তত্ততো ত্যক্তো দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, যাহারা আমার অপ্রাকৃত জন্ম ও কর্মের তত্ত্বজ্ঞান আছে
তাহার আর দেহান্তে পুনর্জন্ম হয় না। সে আমার ধামে গমন করে, অর্থাৎ ভগবানের জন্ম কথা আর কর্মের কথা প্রাকৃত জীবের মতো জন্মকর্মের মতো নয়। যাহারা তাহার আবির্ভাব কথা শ্রবণ করিলে সেই জীবের আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। তাই ভগবান এই জন্ম কখনোই হয় না। প্রাকৃত জীব যেই রূপ ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসাবে এই দিনটিকে পালন করা হয়, সেই দিনটি আমাদের কাছে অবশ্যই তিনি তার ইচ্ছায়, স্ব ইচ্ছায়, তার ইচ্ছা শক্তির দ্বারা তিনি নিজেকে প্রকট করিবেন। অর্থাৎ তিনি তার যে নিত্য গোলক ধামে যে অপ্রকট ধাম, এই অপ্রকট ধাম এর সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে গোলক। সেই গোলকে ভগবান শ্রীকৃষ্ণ যে রূপে অবস্থান করেন, তিনি কৃপা করেছেন এই কলিযুগের আগে যে দাপর যুগ, ব্রহ্মার এক দিনে সহস্র চতুর্যুগ, সহস্র সত্র, ত্রেতা, দাপর এবং কলি, তার অন্তিম অর্থাৎ ৯৮তম চতুর্যুগের দাপরে ভগবান সেই গোলক থেকে এই ব্রজবৃন্দাবনের গোলকে তিনি প্রকটিত করেছেন এই দিনটিতে। তাই এই দিনটিকে আমরা ভগবান কৃষ্ণের প্রকটের দিন বলে গোস্বামী বৈষ্ণব শাস্ত্রকারগণ ব্যাখ্যা করেন। কৃষ্ণের আমরা দেখতে পাই এই কৃষ্ণ সম্বন্ধীয় বা কৃষ্ণের প্রকটলীলা সম্বন্ধীয় যে কথা চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজজি তিনি যে লিখেছেন, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ, মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বলিয়াছে, বর্ণিয়াছে জানাইতে, যাহা শুনে মাতে ভক্তগণ। সুতরাং এই ভক্তগণকে কৃপা করার জন্য, ভক্তগণের ভাবনাকে, আমার গোবিন্দ ভক্তাধীন ভগবান সেই ভক্তের ভাবকে পূর্ণভাবে ভক্ত ভাবকে অঙ্গীকার করেছেন। তাই আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই দশম স্কন্ধের ৩৩ শ্লোকে, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপরও ভাবে। এর তাৎপর্য কি? যে ভক্তগণের প্রতি অনুগ্রহ প্রকাশ করিবার নিমিত্তেই শ্রী ভগবান নরাকার দেহ, অর্থাৎ যাহা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য রূপ অপ্রকট গোলক ধামের যে রূপে অবস্থান করেন, সেই স্বরূপত দেহ নরাকার দেহই প্রকটিত করিয়া সেই রূপ সর্বচিত্তকর্ষিণী লীলা প্রীতির সহিত সম্পাদন করেন। যাহার কথা শ্রবণ করিয়া জীব অর্থাৎ ভক্ত পরায়ণ ও হইবে। এই ভক্তগণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য গোলকের পিতা, মাতা, দাস, সখা, কান্তা, পুত্র, পরিষদ প্রভৃতি সকলেই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রিয়তার জন্য যে ব্যাকুলতার অবসান করিবার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সেই নিত্য রূপেই প্রকটিত করেন। তাই স্বয়ং ভগবান, যাহা ব্যাসদেব লিখেছেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, সেই স্বয়ং ভগবান প্রকটিত হয়েছেন ভগবান গোলকের নন্দরাজার গৃহেতে যশোদার নিকট। কারণ এই মা যশোদায় পূর্ব জন্মে তিনি স্বয়ং ভগবানকে পুত্ররূপে চেয়েছিলেন বা পুত্ররূপে পেতে চেয়েছিলেন।
আমরা শাস্ত্র থেকে দেখতে পাই যে গোপরাজ নন্দ এবং মাতা যশোদা পুরাকালে প্রচেতাগণের মধ্যে বাসু নাম্নী কন্যার গর্ভে দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বাস্তু, বিভাবসু নামে 8টি সন্তান জন্মগ্রহণ করেন। ইহাদেরকে বসু নামে খ্যাত, ইহারা বসু নামে খ্যাত হন। ইহাদের মধ্যে অষ্টবসুর মধ্যে কৃষ্ণের নিত্য সিদ্ধ রাজা নন্দের অংশ দ্রোণ এ শ্রেষ্ঠ, অর্থাৎ এই রাজা নন্দেরই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য গোলকের পিতা। তাই এই নরারূপ ধরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি যশোদার গৃহেই নিজেকে প্রকটিত করেন। একমাত্র বাল্যলীলাকে আস্বাদনের জন্যই। আবার শাস্ত্রে দেখা যায় যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই তার সৃষ্ট জগতে ধর্মের ক্ষয় এবং অধর্মের প্রভাব বৃদ্ধি পায়, তখনই এই ধর্মের রক্ষার্থে এবং সাধুদেরকে রক্ষা করার জন্যই ভগবান তিনি তারই অংশ সত্তা পরব্রহ্মাধিপতি নারায়ণ তিনি প্রকটিত হন এবং অসুরকে দলন করেন, ধর্ম রক্ষা করেন, সাধুদেরকেও রক্ষা করে থাকেন। তাই আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 1ম অধ্যায় হইতে জানা যায় যে দৈত্য স্বভাব রাজন্যবর্গের অত্যাচারে উৎপীড়িত হইয়া অধিষ্ঠাত্রী দেবী অশ্রুমুখী গাভী রূপ ধারণ করিয়া প্রতিকারের আশায় ব্রহ্মার নিকটে উপনীত হইলেন এবং বলিলেন কি, গৌরে ঘট্টাশ্রুমুখী খিন্না ক্রান্নান্তি করুণাং বিভা উপস্থিতান্তি কে তস্मै ব্যাসনং সমবোচতা। ব্রহ্মায় এই দুর্দশার কথা শুনিয়া ত্রিনয়ন মহাদেবকে এই বার্তা প্রেরণ করলেন এবং ত্রিনয়ন এবং ব্রহ্মা এবং অন্যান্য দেবগণকে সঙ্গে লইয়া ক্ষীরোদ সমুদ্রের তীরে উপনীত হইয়া পুরুষ সূক্তে ক্ষীরোদ সাই নারায়ণের ধ্যান করিতে করিতে সমাধি প্রাপ্ত হইলেন। সমাধি অবস্থায় আকাশবাণীতে ক্ষীরোদশায়ীর কথা শুনিয়া জানিতে পারিলেন যে ধরণীর দুর্দশার কথা পূর্বেই ভগবান শ্রীহরি জানিতে পারিয়াছেন। সেই পরমেশ্বর শ্রীহরি স্বীয় কালশক্তির দ্বারা পৃথিবীর ভার হরণের জন্য যতকাল যদুকুলে বিচরণ করিবেন, তাবৎ কাল তোমরা ভগবৎ অংশ স্বরূপে পৃথিবীতে আবির্ভূত হইয়া অবস্থান করো। বাসুদেবের অংশ সহস্র বদন স্বয়ং প্রকাশ অনন্তদেব শ্রীহরির প্রিয় কার্যের জন্য অগ্রে আবির্ভূত হইবেন এবং আমি পরে আবির্ভূত হইব। অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে সত্তা, এই সংসারের নিয়ন্ত্রক, এই সংসারকে পরিচালনা করেন, পালন কর্তা যাকে বলা হয়, সেই অনন্ত, সেই দুগ্ধাদিশায়ী নারায়ণী আমার পরব্রহ্মাধিপতি নারায়ণের সেই চতুর্ভুজ রূপী বসুদেবের গৃহতে দেবকীর গর্ভে কংস কারাগারে আবির্ভূত হয়েছেন। তাই যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই দুই রূপে অবস্থান, ভগবানের বিলাস রূপে বসুদেবের গৃহেতে তিনি আবির্ভূত হয়েছেন, নিজেকে প্রকটিত করেছেন এবং পরে এবং সেই সময়ে তিনি পূর্ণ স্বয়ং ভগবান নররূপে যশোদার গৃহ প্রকটিত হয়েছেন।
কারণ নিত্য গোলকের যে রূপে তিনি অবস্থান করেন, সেই রূপ গোলক ছাড়া অন্য কোনো জায়গায় তিনি প্রকটিত হন না। তাই নিত্য গোলকের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই নন্দের গৃহেতেই তিনি নিজেকে প্রকটিত করেছেন এবং আবির্ভাব করেছেন। এবং আমরা কিন্তু সকলেই জানি যে কংস কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের যে পরব্রহ্মাদি ভগবান শ্রীকৃষ্ণের যে বিলাস মূর্তি, যেই মূর্তিকে বা যেই মূর্তিতেই ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে পরিচালনার কাজ করেন, সেই চতুর্ভুজ নারায়ণের এর যে মূর্তি, সেই মূর্তিতেই দৈবকীর গর্ভে প্রকটিত হয়েছেন। এবং দৈবকী এই বসুদেব এবং দৈবকী দুজনেই এই চতুর্ভুজ রূপ দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন। এবং এই আশ্চর্যান্বিত ভাব দেখে নারায়ণ তিনি বললেন যে আমাকে দুইটি বাহু তিনি অবলুপ্ত করলেন এবং দুই বাহু যুক্তই রূপে উপস্থিত হলেন। এবং সেই দুই বাহু যুক্ত রূপেই তিনি পিতাকে আদেশ করলেন যে তুমি আমাকে নিয়ে যে যশোদার গৃহে, নন্দরাজার গৃহে আমাকে নিয়ে চলো, কারণ এই রাজা কংসর হাত থেকে রক্ষা পেতে গেলে এছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। তারপরে আমরা সকলেই জানি মহামায়ার কৃপাতে সকলে অজ্ঞান অবস্থায় ভগবান স্বয়ং নারায়ণের যে রূপ, ভগবানের যে নারায়ণের রূপ, সেই নারায়ণ রূপেতে বসুদেবের মাথার উপরে নিয়ে গেলেন এবং সেখানে মা যশোদার গৃহেতে যাবার পরে স্বয়ং ভগবান তিনিও যে সেখানে উপস্থিত ছিলেন সেটা কিন্তু বসুদেব অবলোকন করলেন না। তিনি তার নিজ পুত্রকে রেখে দিয়ে যোগমায়াকে নিয়ে এলেন। সর্বশাস্ত্রে এই বিবরণটাই আমরা শুনতে পাই, কিন্তু যাই হোক, আমরা বৈষ্ণব শাস্ত্র থেকে যে তত্ত্ব আমরা জানতে পেরেছি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রূপে রাজা নন্দের গৃহেতে প্রকটিত হয়েছেন এই চতুর্ভুজ, কারণ শাস্ত্র বলছে যে স্বয়ং ভগবান যখন প্রকটিত হন অন্য ভগবত স্বরূপ সত্তা তার সঙ্গে মিলিত হয়ে যায়। তাই সেইখানে সেই দৈবকী পুত্র বাসুদেব তিনি স্বয়ং ভগবান কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে একই রূপে উপস্থিত হয়ে রইলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সেই স্বয়ং ভগবান কৃষ্ণের নিজেকে আবির্ভূত করবার এই সংসারে, অর্থাৎ জীবগণ এর গোচরীভূত হয়েছেন এই দিনটিতে। তাই ভগবানের এই অষ্টমীটিকে কৃষ্ণা অষ্টমী বলা হয়। সুতরাং এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলে আরো দীর্ঘ সময় অতিবাহিত হবে, কিন্তু এই ক্ষুদ্র সময়ের মধ্যে এত বিস্তারিত বলা সম্ভব নয়। আর যদিও এইটুকুই আমার কানু ঠাকুর এই অধমকে কৃপা করেছেন, তাই এই পর্যন্তই কৃষ্ণাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা বর্ণন হইল। জয় নিতাই, জয় গৌরহরি, জয় কানু ঠাকুর। আমরা একটু এই শুভ মুহূর্তে আমরা ভগবান হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর একটু কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কানু ঠাকুর, জয় কানু ঠাকুর, জয় কানু ঠাকুর।